রোজার আগে রোজার বাজার কিছুটা গুছিয়ে রাখলাম, সেই সাথে কিন্তু একেবারে অল্প উপকরণে শিক কাবাব বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে বিরিয়ানিও বানিয়েছিলাম। এরপরে একটু ডাক্তারের কাছেও যাওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো রোজার আগে একটু বাজার সদাই গুছিয়ে নিচ্ছি। আর রোজার বাজার কিন্তু আমি এগুলা হচ্ছে গত সপ্তাহে করেছিলাম। টাইমের অভাবে আসলে ভিডিওটা হচ্ছে এডিট করে আপলোড দিতে পারি নাই। তো তখনও হচ্ছে অনেক কিছুই কেনা বাদ ছিল। তো যতটুকু কিনেছিলাম আর কি সেটুকুই শেয়ার করছি। এখানে ছোলা কিনতে গিয়েছিল, তো ছোলা তখনও ভালো একটা উঠি নাই, তো হচ্ছে কেনা হয়নি। তো যাই হোক অল্প টুকিটাকি যা যা পেয়েছিল সবই নিয়ে এসেছিল। এখানে হচ্ছে একটা তেলাপিয়া মাছ আর রুই মাছ কিনে এনেছিল। তো সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করে এক হাতে গুছিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি প্রথমে রুই মাছগুলো আলাদা করে তারপরে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিলাম। বাজার সদাই গুছিয়ে রাইসাকে ওর বাবার পাশে বসিয়ে দিয়েছি। ওর বাবা হচ্ছে অফিসের কাজ করছিল, তো ওকে পাশে বসিয়ে পড়তে দিয়ে দিয়েছি। আর এখানে আমি রান্নাবান্নার কাজটা করে নিচ্ছি। এখানে আমি একটা মুরগির ব্রেস্ট নিয়ে খুব পাতলা করে কেটে নিয়েছি। তারপর অল্প একটু বেকিং সোডা আর 2 চা চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি। এর অল্প একটু বিট লবণ দিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ চাট মশলা আর 1 চা চামচ করে হচ্ছে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তারপর 5 চা চামচ পরিমাণ হচ্ছে দই দিয়ে দিয়েছি, টক দই। তো তারপরে খুব ভালো মতো মিশিয়ে হচ্ছে একটা ডিম ফেটিয়ে কিন্তু মাখিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু 30 মিনিট আমি হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটা শাসলিক নিয়ে খুব ভালো মতো কিন্তু এভাবে সুই সুতার মতো গেঁথে গেঁথে আমি হচ্ছে খুব চেপে চেপে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলা করে নিয়েছি। এরপরে হচ্ছে একটু মিডিয়াম আঁচে আমি এখন ভেজে নিব। আর এগুলা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, একটু কাঁচা থাকা অবস্থায় কিন্তু এগুলা হচ্ছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সুন্দর একটা শেপ চলে আসবে। এই তো আমি যেভাবে করছি আর কি, অল্প থাকতেই কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে নিয়েছি, যার কারণে এটা গোল একটা শেপ চলে এসেছে। তো এভাবে ভাজতে হবে, অল্প আঁচে না, একেবারে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরে কাঁচাও থাকবে না, এটা ক্রিস্পিও হবে। পরে শিক কাবাবের যে হচ্ছে গ্রেভিটা ছিল এটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো হচ্ছে আমি পাশে ধনিয়া পাতা একটু কুচি করে নামানোর একটু আগে কিন্তু দিয়ে এখন এটা হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে দিলে কিন্তু হচ্ছে খালি খালি খেতেও ভালো লাগে, আর ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, পরোটার সাথে হোক, সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে বেশ মজার লাগে। তো আমি কিন্তু এভাবেই সবসময় বানিয়ে থাকি। আর হচ্ছে আমি বিরিয়ানিও বানিয়েছিলাম, আর মাছের একটা তরকারি করেছিলাম। ওই তো হচ্ছে তেলাপিয়া মাছ কিনে এনেছিল সেগুলা। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে এই তো ডক্টরের কাছে চলে এসেছি। রায়সা আর হাম দুজনেই খুবই অসুস্থ। ওদের হচ্ছে ঠান্ডা কাশি এগুলো যাচ্ছেই না, আসলে শীতকাল আসলে ওদের এরকম সমস্যা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।